হাই ভোল্টেজ তার ছিঁড়ে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় 5টি 33 কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমি এই মুহূর্তে আছি কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে। এখানে একটি ভয়াবহ আগুন থেকে বেঁচে গেছে পুরো সিলেটবাসী এবং বিদ্যুৎ উন্নয়ন যেই পাওয়ার স্টেশনের যে উপর দিয়ে হাই ভোল্টেজ তার 33 কেবি তার এটির মধ্যে আগুন লেগে ছিঁড়ে পড়ে যায় এবং যার কারণে এখানে আগুন লেগেছে। আমি একটু কথা বলবো, এখানে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের। আমাকে একটু জানাবেন কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং এর ফলে কয়টা ফিডার বন্ধ এবং এই ফিডারটি কখন চালু হবে? ধন্যবাদ আপনাকে। আসলে 33 কেবি পল্লী বিদ্যুতের গোলাপগঞ্জ ফিডারে স্পার্কিং হয়ে এই স্পার্কিংগুলো স্পুলিংগুলো নিচে পড়ে ওই ফিল্টারগুলোর উপরে। আর ওই ফিল্টারগুলো তো শুকনা ছিল, গরমে প্রচণ্ড শুকিয়ে গেছিলো, সেটাতে আগুন ধরে গেছিলো। আগুন ধরে পুরাটাই ছড়াইয়া গেছে। এতে করে যে 5টি গ্রিড বন্ধ আছে, কখন সচল হওয়ার সম্ভাবনা? 5টা 33 কেবি লাইন বন্ধ আছে, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, আর আমাদের হলো 3টা আম্বরখানা 1, 2 আর বটেশ্বর। তা আমরা বটেশ্বর এখনই চালু করে দিব। শুধু আম্বরখানা 1, 2 এর উপরের লাইনগুলা একটু হিটে গলে গেছে, ওটা চেঞ্জ করে চালু করে দিতে পারবো 3-4 ঘন্টার ভিতরেই। ধন্যবাদ। এখানে এই একটি বিপর্যয়ের খবর শুনে তাৎক্ষণিকভাবে ছুটে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। আমি একটু জানতে চাইবো যে এখানে বারবার আগুন লাগে, একটা ভয়াবহ আগুন লেগেছিল কত বছর আগে। এই এলাকার আশেপাশে একটি ফায়ার ব্রিগেডের একটি স্টেশন স্থাপনের জরুরি হয়ে পড়েছে, কারণ সিলেট থেকে এখান থেকে 5-6 কিলোমিটার দূরে সেই শেখঘাট থেকে পানির গাড়ি আসে। সেক্ষেত্রে কি আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কিনা? আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, কারণ আজকে আমরা একটা ভয়াবহ দুর্ঘটনা থেকে সিলেটবাসী বেঁচে গিয়েছে এবং তাৎক্ষণিক আমাদের পুলিশ এবং ফায়ার সার্ভিস আসাতেই কিন্তু এটা কন্ট্রোল হয়েছে। এবং এখানে আমাদের পিডিপির চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। আমরা অবশ্যই যে এটা একটা ইম্পর্টেন্ট এরিয়া, এটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার। আপনি জানেন যে আমি 5 মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই এলাকায় আমরা একটি ফায়ার সার্ভিস স্টেশন যাতে স্থাপন করা হয়, এটার জন্য আমরা গুরুত্ব সহকারে আমরা কথা বলবো। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে শুনছিলেন যে আমাদের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের বলছিলেন কিভাবে আগুন লেগেছে এবং যে এই এলাকার আশেপাশে একটি ফায়ার ব্রিগেডের স্টেশন স্থাপনের ব্যাপারে গুরুত্ব দিলেন সিটি মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং এই এলাকা সিটি কর্পোরেশন এলাকাভুক্ত এবং সিটি কর্পোরেশন এলাকাভুক্ত বেশ কিছু এলাকা এই মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং চেষ্টা চালানো হচ্ছে কখন যে বিদ্যুৎ সরবরাহ হবে, কখন যে বিদ্যুৎ চালু হবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা। তবে যে আমাদের প্রধান প্রকৌশলী বলছে বটেশ্বর ফিডার হচ্ছে গিয়ে সিলেট ক্যান্টনমেন্ট, জালালাবাদ ক্যান্টনমেন্টে যে বিদ্যুৎ সরবরাহ করা থাকে সেই ফিডার অতি দ্রুত চালু করার ব্যাপারে তারা সচেষ্ট। তবে একটি আশ্বস্ত করেছেন আমাদেরকে প্রধান প্রকৌশলী যে অতি দ্রুত যাতে করে এই বিদ্যুৎ সরবরাহ করা যায় সিলেট নগরীতে এবং নগরীর আশেপাশে এলাকায়, সেই বিষয়টি নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রধান প্রকৌশলী সহ সবাই এখানে কাজ চালিয়ে গেছে। ইতিমধ্যে মেয়র এসে এই জিনিসটি তত্ত্বাবধান করছেন এবং মোটামুটি আশা করছে অতি দ্রুত সময়ের মধ্যে এই বিদ্যুৎ সরবরাহ সচল হবে। মোটামুটি এই ছিল কুমারগাঁও পাওয়ার স্টেশনে যে বিদ্যুৎ লেগেছে তাৎক্ষণিকভাবে আগুন দিয়ে বিদ্যুৎ উপর থেকে যে আগুন নিভিয়ে ফেলা হয় এবং আপাতত নিরাপদ মুক্ত। তার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সিলেট থেকে।